ভালো মেয়ে দাও, ভুল হয়ে গেলে আমার একটা ভালো ছেলে দাও। আমাদের আছে টিপদারে মনে করেন গত পাখি ভাই বাংলাদেশ সেরা গত এই গতকের কাছে যায় এক কানা মেয়ের বাবা কয় এই গত আমার মেয়েটা একটা চোখ কানা ভালো একটা ছেলে চাই, টাকা আনছো কত কত লাগবো 20,000 দিলাম 20,000 আমার মেয়ের জন্য ভালো একটা ছেলে চাই। আর একটা ল্যাংড়া ছেলে বাবা দয়া করে ছেলের এক ঠ্যাং নাই, গতকের কাছে এই গত আমার ছেলের এক ঠ্যাং নাই, আমি একটা ভালো মেয়ে চাই, পারবো তো? টাকা আনছো কত কত লাগবো 30,000 দিলাম 30,000 ভালো একটা মেয়ে যেন ভাই। এখন ঠ্যাং নাই ছেলে বাবা দয়া গতকের এই গত টাকা দিয়ে গেলাম 30,000 মেয়ে জোগাড় করছো বলো ও এমন এক মেয়ে জোগাড় করছি এমন সুন্দর যেমন সুন্দরী যেমন দেখতে শুনতে আপনার ছেলের কাছে বিয়ে করে দিল 100 টাকা হয়েছে তাই নাকি ওইরকম মেয়ের কথা আমার তো মেয়ে কথা কর এই গঠন টাকা দিলাম 20,000 ছেলেটা আসছো তুমি ওহো ছেলেটা এমন ছেলে যেমন দেখতে তেমন শুনতে আপনার মেয়ের বিয়ে করতে যেন এক ঠেঙে খাবে হয়েছে এইরকম ছেলের কথা পুরের মাধ্যমে বিয়ে হয়েছে পুরের মাধ্যমে বিয়ে হয়েছে তখন ছেলে গেছে মেয়ের বাড়িতে বউ বাথরুম করতে ছেলে যখন বাথরুম থেকে নামছে বউয়ের বাপে ছেলে এক ঠেং নাই এক ঠেঙে খাবে হয়েছে মেয়ের কত খাবি জড়ো মানে না উঠে আসতে তুমি এমন ছেলে বলে কেমন ভালো ছেলে ছেলে দিয়ে ঠেং নাই বলা আমার মায়ের না টাকা বেরোস চায় না আমি তো আগেই বলছি ছেলে এক ঠেঙে খাবে হয়েছে এক ঠেং নাই তো এক ঠেং নাই রুলা চলে গেছে ছেলের বাপে ছেলে রয়ে গেছে বাসর করে যায় মেয়ে এমনি চায় রয়েছে এক চোখ নাই মেয়ে আমি কত মেয়ে দিয়ে এক চোখ নাই তুই তো আমাকে করতে জোড়া মেরে যাবো তুই বুঝে দেবো সুন্দরী দেখতে শুনতে ছেলের কাছে বিয়ে বলতো এক চোখ চায় রয়েছে ওকে করে এক চোখ হইতো চায় রয়েছে তুই তো চায় রয়েছে এক চোখ চায় রয়েছে হাসির জন্য বলি না নিজের ইচ্ছা করে বিয়ে করলো ভালো বেগম পাওয়া যায় না গরবের কাছে গেল ভালো বেগম আসল জিনিস পাওয়া যায় না। এই আগামী যুবক ভাইয়েরা বিয়ে শাদী যখন সময় হবে মা বাবার কাছে গার্জিয়ানের কাছে দায়িত্বটা দিয়ে দিবে, মা বাবা যে নিয়ে তোমাদের কেড়ে দিবে ওই মেয়ে নিয়ে যদি তুমি সংসার করতে পারবে তোমার কপাল খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। ফরমান জারে গোয়ালিকার গোয়ালির মেয়েকে আমার মা খবরে নিয়ে আয় বাড়িতে নিয়ে আয়। গোয়ালিকার গোয়ালির মেয়েকে রাজ দরবারে হাজির করলে পরে গোয়ালিনী চোখের পানি ছেড়ে বলে হুজুর মাপ চাই দোয়া চাই, আমরা জীবনে দুধের সাথে পানি মিশাইতাম না। চুরের মন পুলিশ পুলিশ তাদের নাই বাচ্চা মুসকি মুসকি আসে গোয়ালিনী রে ও গোয়ালিনী আমি তো দুধের বিচার করার জন্য তলব করি নাই, দুধের কপাল খুলে গেছে তুমি এর বলে আমার আল্লাহ খুশি হয়ে গেছে। কেন আমার আল্লাহ বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই যে বান্দারা আমার আল্লাহকে বেশি ভয় করে আমার আল্লাহ তাদেরকে সম্মানিত করে। বলুন সুবহানাল্লাহ। তোমার মেয়ের উপরে আমার আল্লাহ খুশি হয়ে গেছে, এলানের মাধ্যমে আমার আল্লাহ আমাকে জানিয়েছে তোমার মেয়েকে পুত্র বধূ বানাবে। প্রমাণ পেলাম কোন প্রেসিডেন্ট যদি চায় গোয়ালির মেয়েকে পুত্র বধূ বানাতে পারে, রিস্কাওয়ালা মেয়েকে পুত্র বধূ বানাতে পারে, আর রিস্কাওয়ালা যদি চায় প্রেসিডেন্টের সাথে মেয়ে বিয়ে দিতে তাহলে না এগুলো মুসলিম দিয়া বর্তমানে কাউকে ভালোবাসতে সেটা সম্ভব, কিন্তু মানুষের পক্ষে আল্লাহকে ভালোবাসা সম্ভব নয়, কিন্তু সম্ভব সেটা নবীর মাধ্যমে। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়
সাধন তবু তোমার দিদার নাই পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব নবী মানবেরই দেশে আরবের মরু দেশে এতিমে রূপে আসিলেন দয়ায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় পবিত্র এই মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হলেন বিবি হালিমায় ও গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় ও গো নবীজি কোন সাধনে পাইব নবী রাখালিয়া দেশে বিবি খাদিজার দেশে বকরি চড়াইতেন জঙ্গলায় বনে যত পশু ভক্তি করে তুচর বনে যত পশু ভক্তি করে দুচরণ পাখি গলে বাতাস করে গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব বনের অজগরে শিরে চক্র ধরে মেঘের মালা ছায়া দিতেন গায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব এ সকল মুজে যাওয়া দেখা বিবি খাদিজা এ সকল মুজে যাওয়া দেখা বিবি খাদিজা জনম জীবন সইবা দিলেন পায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব অদম্যের বাসনা কদম সারা করিল না আমরা অদম্যের বাসনা কদম সারা করিল না আসি তোমার দিদারে আশায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় কোন সাধনে পাইব তোমায় গো নবীজি কোন সাধনে পাইব তোমায় এভাবে বিবি খাদিজা সাধন করে করে দয়াল নবীকে পেয়েছিলেন তাই তো বিবি খাদিজার কবরে
হয়েছিল নবীর খাতিরে, বলে মারহাবা। হযরত খাদিজা যখন নবীকে স্বামী হিসাবে বরণ করলেন, মক্কার ধনী ধনী লোকেরা, হযরত খাদিজার বন্ধু বান্ধবরা হযরত খাদিজাকে ধিক্কার দিতে লাগলো। রে খাদিজা, তুমি মক্কার বুকে সবচেয়ে ধনী, সবচেয়ে বড় লোক, সবচেয়ে বড় ব্যবসায়ী, সবচেয়ে বড় সুন্দরী, রূপসী, তরুণী, সতী, সাধবী। ও খাদিজা, তুমি একটা এতিম ছেলেকে, মিসকিন ছেলেকে তুমি বিয়ে করলে, এটা কাজটা ভালো করো না। হযরত খাদিজার কলিজা ফেটে যাচ্ছে এই কথা শুনে। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে 12 রকম খাওয়ায়ে জিজ্ঞেস করলেন, বন্ধু বান্ধবেরা তো লক্ষ্য করে শুনল, বলো, সত্যি করে বলো, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর মানুষ কি মক্কার জমিনে আর পাওয়া যাবে? সবাই বলো না, মুহাম্মদের মতো সুন্দর, মুহাম্মদের মতো রূপসী মানুষ এই বিশ্বের বুকে আর খুঁজে পাওয়া যাবে না। বন্ধু বান্ধবরা, সত্যি করে বলো, আমার স্বামী মুহাম্মদের মতো চরিত্রবান একজন মানুষ কি এই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে? সবাই বলে না, মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ এই দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। হযরত খাদিজা তার স্থাবর সম্পত্তি, ব্যবসায়ীর দলিলগুলো একসাথে করে গাঁথুনি বেঁধে হযরত খাদিজা দয়ার নবীজির কদম মোবারকের নিচে রেখে বলল, ও প্রাণের স্বামী, আজ থেকে আমার সমস্ত সম্পত্তি, সমস্ত ব্যবসায়ের মালিক আপনি। এই সম্পত্তির মাঝে, ব্যবসায়ের টাকা পয়সার মাঝে আমার কোনো দাবি নাই, আপনি আজ থেকে সবকিছুর মালিক। সবকিছুর মালিক বানাই দিয়ে হযরত খাদিজা ডাক দিয়ে বলে, বন্ধু বান্ধবেরা গো, এখন বলো, মুহাম্মদের মতো ধনী, মুহাম্মদের মতো টাকা পয়সা ওরা এই মক্কার জমিনে কি আর কেউ আছে? বলতে লাগলো না, এখন মুহাম্মদের মতো ধনী, মুহাম্মদের মতো সুন্দর, মুহাম্মদের মতো চরিত্রবান মানুষ এই দুনিয়ায় খুঁজে পাওয়া যাবে না। উজ্জ্বল আলো, এমন আলো যে আলো জীবনে কোনদিন শেষ হবে না। আলো কোনদিন শেষ হবে না। আমরা কিছু মূর্খ গায়েব আছে, তারা লেখাপড়া করে না, কোরআন হাদিস পড়ে না, তারা অর্থ করে আল্লাহ তো রাসূলের দিয়া, রাসূলের তো খাবারে দিয়া, রাসূল গেছে গায়েব হইয়া, খাজা বাবা আসর জমাইছে আজমিরে টুনটুনা টুন। আমার হাবিবকে এমন উজ্জ্বল প্রদীপ করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি, এই প্রদীপ থেকে যদি তামাম দুনিয়ার মানুষ আলো নেয়,
ওই আলোর কিঞ্চিত মাত্র কমতি হবে না। সিরাজাম মানিরা দুনিয়ার সকল সৃষ্টি জগৎ থেকে নবী বেশি আলো বেশি নূর হলো সুবহানাল্লাহ। এই জন্য সূর্যের আলো চন্দ্রের আলো নবীজির ছায়া ফেলতে পারে না। লাইটের আলো সামনে যদি একটা ল্যাম্পের আলো জ্বালানো হয়, হারিকেন জ্বালানো হয়, তাহলে কি হারিকেনের আলো দেখা যাবে? হারিকেনের পাশে একটা ছায়া পড়ে যাবে, কিন্তু লাইটের ছায়া পড়বে না। তাহলে বোঝা গেল নবীজির কোনো ছায়া ছিল না, কেননা সূর্যের থেকে চন্দ্র থেকে বেশি আলোকিত, বেশি দূর আমার নবী কামলিওয়ালা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াদাইয়া ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মানিরা। ও হাবিব, আমি আল্লাহ আপনাকে সিরাজাম মানিরা করে প্রেরণ করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী এখনো পর্যন্ত মদিনার রওজাতে শুয়ে প্রদীপ জ্বালাচ্ছে, সিরাজ জ্বালাচ্ছে। এখনো নবী রওজা পাঠাতে উম্মতেরা যায় ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেয়। দয়াল নবীজি রওজা মোবারক থেকে উম্মতের সালামের জবাব দেয়। আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল।